নাই রে ভাই। এমন সময় তাকায় দেখে একটা গরিব মানুষ নদী পার হইব, ওই গরিব মানুষটারে কেউ পার করে না। এই মানুষটা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, কান্দো কেন? তোমার চোখের পানি দেখে সহ্য করতে পারি না। এই মানুষটা কয়, কেন কান্দি জানেননি? আমি নদী পার হইব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমারে পার করে না। বলে তোমার যদি একটা নৌকার ব্যবস্থা কইরা দেওয়া যায় তাইলে খুশি কিনা বেজার হইবা? বলে খুশি। কতক্ষণ খুশি না? আমরা বলে খুশি, কতক্ষণ ঠিক কিনা? আরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, তোমারে পার করে না যেই মাঝি, আমি ওই মাঝির নৌকা কিনা তোমারে গিফট করতে চাই। আল্লাহু আকবার। আরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছেও টাকা নাই রে ভাই। এইবার রাস্তার মাঝে দেখে আরেকটা মহিলা কাঁদতেছে আর চোখের পানি বালাইয়া পানি হেসতেছে। কি করে? নদীর পানি হেসা বালাই রে ভাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার তাকায় দেখে এই বুড়ি মা নদীর পানি হেসে। কারণ কি? কারণ আছে না নাই? আরে এইবার পানি শেষুক, তাতে কোনো দুঃখ নাই রে ভাই। কিন্তু এই বুড়িমার চোখ ভরা পানি দেখে এইবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যায় ডাক দেয়, বুড়িমা তোমার চোখে কেন পানি দেখা যায়? কারণটা কি? বুড়িমা কান্দে আর কয়, আমার মনে অনেক কষ্ট, এই কষ্ট কেউ তো জিগাই না, তোমারে বইলাও কোনো লাভ নাই। আল্লাহু আকবার। আরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, বুড়িমা রে তুমি কেন চোখের পানি বালাইয়া কান্দো? আর এই নদীর পানি কেন সেচতেছো? কারণ কি? বুড়িমা কান্দে আরে কয়, কেন কান্দি জানোনি? আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমার মনের ভিতরে অনেক দুঃখ। আর এই নদীর পানি সেচে আর কারণ জানোনি? আজ থেকে 1 নয় 2 মাস নয় 3 মাস নয় 12 বছর আগে আমি এই নদীর ভিতরে আমার সন্তানরে হারাইছি রে বাবা। আমার কোলের বেটারে হারাইয়া আমি জন্ম দুঃখী পাগল হইয়া আজ 12 বছর পর্যন্ত এই নদীর পানি সেচতেছি, আমার সন্তানরে তালাশ করি। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে রে বন্ধু রে ভাই, ভালো করে শুইনা নাও। পাশে ওয়াজ করে আইছে আমার আল্লাহ হাসরের ময়দানে সবাইরে দাঁড় করাইব। কথা কোন ঠিক কিনা? বুড়িমা বলতেছে, তুমি ওয়াজ করো, তোমার ওয়াজ তো ঠিক হয় নাই। বলে কারণ? বলে যেই মানুষটা মারা যায় ওই মানুষটা যে ফিরে আসে এটা তো বিশ্বাস করতে পারি না। আজ 12 বছর আগে আমি সন্তান হারাইছি, আমি জনম দুকুনি মা সন্তান তালাশ করি পাই না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, বুড়ি মা 12 বছর আগে নদীর ভিতরে হারাইছো মা, আজ 12 বছর পরে তুমি তালাশ করো, এটা তো পাওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এবার বুড়ি মা কান্দে আরে কয়, তুমি কি বললা রে বাবা? 12 বছর আগে হারাইছি, 12 বছর পরে আমি তালাশ করি, আমার মনের বিশ্বাস আমি পাবো, আর তুমি বলতেছো পাবো না। তাইলে আমি কোথায় যাব? যাবার মতো জায়গা দরকার। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা করলাম সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি ওই দানের কালে কার সারাই দাঁড়াই, আমি অসময় নিদানের কালে
দয়ায় দাঁড়াই দয়ালো বিজিবি রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহ আরে জনম দুকুনি মা কান্দারি কই আমি 12 বছর ধরে সন্তান হারায়া কান্দি রে বাবা আমি যতদিন বাঁচবো রে বাবা ততদিন পর্যন্ত আমার সন্তানের জন্য এই নদীর কিনারায় কাঁদবো আল্লাহু আকবার সন্তান মারা গেলে কোনো মা বাপ সহ্য করতে পারে না কথা কোন ঠিক কিনা আগেকার মানুষ মা বাপ মরে গেলে তারা কিন্তু কানছে পাগল পারা হয়ে গেছে কথা বলতে পারে নাই এখন আস্তে আস্তে মায়া দয়া উঠে গেছে এখন বাপ মা মরে যায় সন্তানগুলো কান্দে কিভাবে ওরা বুঝেই না পাশের বাড়ির চাচা আবার যা বোঝায় মাতবার আছে না চটি মাতবার বুঝেন নাই এই চটি মাতবার যা বোঝায় এই বাপের বয়স হয়ে গেছে মরে গেছে এটা আমার কান্না লাগে এরকম মানুষ আছে না না তোর মায়ের বয়স হয়ে গেছে মরে গেছে সন্তান কই আরে চাচা তো ঠিকই কইছে ও আর কান্দে না বাপ মা মরে গেছে তার মাটি দিয়ে আইসা ওই দোকানে বসে চা খায় বাপ মারে মাটি দিয়া সন্তান চাষটারে বসে চা খায় গল্প করতে পারে কিন্তু কোন বাপ মা সন্তানরে মাটি দিয়ে এসে গল্প করতে পারে না কথা কোন ঠিক কিনা এই তোমরা তো জানো না মায়ের মনে কি কষ্ট লাগে মা আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ তোমার বিচার বুঝলাম না কারণ আমার কোলের বেটারে তুমি নিয়ে গেলা আমি বয়স্ক মানুষ আমারে তুমি দুনিয়াতে রাখলা আর আমার কোলের বেটারে নিয়ে গেলা তোমার নীলাখাড়া বোঝা যায় না কথা কোন ঠিক কি আজ সেই বাপ মায়ের আমরা বাদ দিতে পারি না সেই বাপ মায়ের আমরা কাপড় দিতে পারি না ভালোবাসা দিতে পারি না শ্বশুর শাশুড়ি আসলে আব্বা আম্মা আপনার জন্য আমি কিন্তু আজকে গরুর গোশত আনছি আপনার মেয়ে কিন্তু কালা বোনা করবে আপনার আসতেই হবে বদমাইশি করার জায়গা পাবে শ্বশুর শাশুড়িকে সম্মান করবা ঠিক আছে কিন্তু মা বাবার চাইতে বেশি হতে পারে যেটা করবে ওর ভিতর ভেজাল আছে কথা কোন ঠিক কিনা আর বাপ মায়ের মনে কষ্ট দিয়া তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হইয়া সুন্দরী একটা বউ নিয়ে ঘুমাইতে পারবা মাগার সুখ পাইবা না কথা কোন না কে খালি গুতাগুতি আছে না নাই এই মেয়েদেরকে বোঝানো যায় না এরা স্বামীর কথার উপর তর্ক করে আছে না আবার কিছু কিছু মহিলা আছে স্বামীকে মারবেরও চায় স্বামী একটা ভালো কথা যদি বুঝায় যে এইভাবে চলা যাবে না কার বেশি কথা কবে না আমার কিন্তু 5টা ভাই আছে আমার ভাই করে খবর দেয় কিন্তু তোমাকে একেবারে আছে না নাই এই মহিলাগুলো জাতের মেয়ে না এরা ওয়াসাত কুসাত কথা কোন ঠিক কিনা এই তোরা এত সাউন্ড দেখে তোর তো বিয়েই করছ না তোরা যেভাবে সাউন্ড দিতে চাস মেয়েরা কবে যে ওটা বা হ্যাঁ কত পান টান দিস না সংসারের ভিতর অশান্তি আছে না নাই রাগ করেন না ভাই আমি আমলটা দিয়ে যাই আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিব যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে কোন সুবহানাল্লাহ আপনার ঘরের ভিতর আগামী কাল ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী দুজন মিলে কোরআন তেলাওয়াত শুরু করে দেন দেখবেন আপনার ঘরের ভিতর আর দ্বন্দ্ব লাগবে না কথা কোন ঠিক কিনা ভাই রাগ করিস না এই যে আগেকার মুরব্বীরা বিয়ে শাদী করলে তারা ফজরের নামাজের আগে আজান যে হইছে লজ্জায় আজানের আগে ফরজ গোসল করার প্রয়োজন হলে ফরজ গোসল কইরা ওই সুন্দরী বউটা নতুন কাপড় পইরা মানুষকে বুঝতে দেয় নাই ফজরের নামাজটা পইরা ঘর ঝাড়ু দিছে উঠান ঝাড়ু দিছে রান্না করে যা রান্না শুরু করে দিছে কতক্ষণ ঠিক কি আর এখন আইছে লাখ সাহেবের বিটিরা এসে বাসর করে বসে আর নামাজ কালাম তো নাই কোনো কিছু নাই ভালোবাসার কথাও নাই লাখ সাহেবের বিটিরা বাসর করে বসে ফেসবুক চালায় দেখায় আমার আজকে ওইল আছে না নাই
রাত ৩টা-৪টে পর্যন্ত ফেসবুকে লাইনে থেকে ফেসবুক চালাইয়া লাখ সাহেবের বিটি সকাল 10টা পর্যন্ত ঘুম পারে, শাশুড়িটা ওইটা ঘরটা পরিষ্কার করে রান্না বান্না করে মুরব্বী মানুষ, আর লাখ সাহেবের বিটি রাত কি সকাল 10টার সময় ওইটা আম্মা বিরাজ করে, আর আম্মা আপনি কি করে, আমাকে কি করবো, তোমার জন্য ভাত রান্ধে দিলাম খা। আর ওই যে মগা মগা মনে করে যে না জানি কি পাইছি, 15 দিন পরে মগারে ধরে ধরে ঘুরতায়, কাউকে বেরো পারে না, কথা কোন ঠিক কিনা? আজকে যায়া এই ফেসবুক বন্ধ করে দেন, টাইম আমি বলি না যে একবারে বন্ধ করেন, তা করি না, চালাইবা একটু মাঝে মাঝে গোতাগুতি তো দেখাই লাগবে, চালাইবে সমস্যা নাই, কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখা। এছাড়া নামাজের পর তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে, তাড়াতাড়ি ঘুমাইয়া যায় ফজরের নামাজটা তুমি পইরা, ওই মহিলাটা যদি ঘরের ভিতর ফজরের নামাজটা পইরা যদি ঘরটা ঝাড়ু দেয়া, আবার বাড়ি ঘরের কাজ কাম কইরা যদি একটু কোরআন তেলাওয়াত করে, ওই বাড়ির ভিতর আল্লাহর রহমত নাজিল করবে, কথা কোন ঠিক কিনা? সেই মেয়েটা ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে, ওই মেয়েটা জীবনেও স্বামীর সাথে বেয়াদবি করতে পারে না, কথা কোন ঠিক কিনা? মহিলারা তো বলে হাই রে কি হুজুর নিয়ে আইছে, না আর বিরুদ্ধে কোনো না, তাই এমনিতে ভাই দোষ জানেন না, আমার ভিডিওতে দেখেন খালি মহিলাদের কমেন্ট খালি গালাগালি করে। আচ্ছা এই দোষগুলো মেয়েদের ভিতর আছে না নাই? টাইম দিয়েছিলেন কয়টা, আমার মুখ ঘড়ি তো বন্ধ হয়ে যাবে ভাই, এ হে হ্যাঁ এই তোমরাই তো ঘরের ভিতর থেকে শুনলে যে ঘড়ির কাটায় 11:30টার উপরে 1 মিনিটও যায়। কি বলবো কম করবো না, শেষ করে দিন কেমন সবাই রাজি আছেন তো? একটা কথা বলে হিদেই, মানে ছোট মানুষের তো বসে তো পারতেছি না, বালিশ দুটে কিন্তু দিছে, তারপরে হুজুর বড় বানাইছে, হ্যাঁ জোড়াতালি দিয়ে বড় বানাইছে। আমি এক জায়গায় ওয়াজে গেছি ভাই, এটা ছিল পাবনা গোয়াখাড়া স্টেশন, তো ওইখানে গেছি মাহফিলে, পোস্টারে আমার তো আজকে যারা কমিটি যারা দাওয়াত দিছে এরা কিন্তু আমাকে বাস্তবে দেখে নাই, টিভিতে দেখে দাওয়াত দিছে, তো যাও পোস্টারে দেখে আমার নাম মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সব কিছু ঠিক আছে। তা আমি তখন তো আর আমার প্রাইভেট কার ছিল না এই ছাত্র জীবনে, তো যাই হোক আমি গেছি, তো যা আমি বলতেছি আচ্ছা এখানকার লোকজনকে, রিক্সায় গেছি আর কি, তো রিক্সা থেকে নামার আগেই প্যান্ডেলের সামনে যা বলতেছি যে কমিটির লোকজনকে, আর কমিটির যে সভাপতি সে আইছে, ভালোভাবে আইছে, আইসা ভাই কি হয়েছে বললাম এই যে বক্তা দাওয়াত দিছেন, ওই যে সিরাজগঞ্জের বক্তা, এই যে সিরাজগঞ্জ তে বক্তা, ও সিরাজগঞ্জের হুজুর, কো তোমার হুজুর কো, আমার কয় তোমার হুজুর গো, তাহলে ভাই ওয়াশ করবো কোনে কোনছে, আর আমি কি করবো, আমার তো ভয় শুরু হয়ে গেল, ক্রেতা কই গিয়া, তা আমি বললাম যে কে কথা কইছি কেরা মোবাইলে, তো সভাপতি করতেছে আমি কইছি, তা আমি বললাম ওইটা নাকি ওইটা এটা, আর সভাপতির মেজাজ খারাপ হয়ে গেছে, যার কাছ থেকে নাম্বার নিছে একে আমার সামনে ফোন দিয়ে আচ্ছা মতো ধুলাই, হেই পোলাপান পাড়াইছো মাহফিলে ভাই, আমাকে কয় কি যাও মসজিদে বসে থাকো, আর মসজিদে বসে থাকতে দিছে, গেছি বিকেল বেলা বোঝেন নাই, ক্ষুধাও লাগছে, ওরা আর আমার খাইবে না, বড় বড় টুকিয়ালা হুজুররা আইছে, সব আনন্দ করে হাসাহাসি করে, আমার হাতে কেউ কথা কয় না, ওরা খায় আনন্দ করে, চাটা দেয়, ওরাই খায়, আমার কেউ দেয়ও না, কথাও কয় না। তা আমি কতক্ষণ বসতাম, ক্ষুধাও লাগছে, তা আমি করলাম কি সিভিল ব্যাস ধরলাম, পাঞ্জাবি একটা পইরা চলে গেলাম মেলার ভিতর, মেলার ভিতর যা চানাচুর কিনলাম, আইরে মজা লাগছিল ভাই, ক্ষুধা লাগছিল তো খাইলাম, আবার বেশি কই না যে মনে হুজুর খুব খাই, আপনি ওরাই না কিন্তু খাই নাই, ভাত খাই নাই, খাইয়া বুঝছেন চিন্তা করতেছি আমাকে স্টেজে দিব কি দিব না, আর যে অবস্থা আবার যদি মারটা দেয় তাহলে তুমি করতে পারবে না, তো যাই হোক সহ্য করে থাকি, ধৈর্য ধরছি ভাই, তো ধৈর্য ধরে আসি, আল্লাহর কি কাম, রাত 9:30টার দিকে সভাপতি যে মাইতে করতেছে, আমরা একটা বক্তা দাওয়াত দিছিলাম, এই বক্তা তো আসে না, একটা সাওয়াল আইছে, একটা সাওয়াল আইছে, সাওয়ালটাকে আমরা 5 মিনিট সময় দিলাম, তো
আচ্ছা ঠিক আছে 5 মিনিটের জন্য তাহলে পায়জামাটা যাও করা লাগবে না, লুঙ্গি পরেই দিছি দৌড়। হ্যাঁ এরকম লুঙ্গিটা ধরে বুঝছেন দিছি দৌড়। তে মাহফিল বড় মাহফিল তো, তে সিকিউরিটি রাখছে পুলিশ, পুলিশ আমার রাস্তা ক্লিয়ার করতেছে। তখন ছিলাম দ্বিতীয় বক্তায়, তে বলতেছে দ্বিতীয় বক্তা আসতেছে রাস্তা ক্লিয়ার। তা আমি যেমন লুঙ্গি ধরে দৌড় দিছি, সিকিউরিটি মনে করছে কি আমি মনে হুজুর দেখতে যাইতেছে। আমি দৌড় দিছি, উনি মানে আমার আমি যে রেঞ্জে আসতেছি ও আমার বুকের উপর থাবড় দেখবে কি কয় বেড়া হেরে ভয়, আমাকে একটা বুকে থাবড় দেখবে গিয়ে বেড়া হেরে ভয়। আমি করলাম একটু স্টেজের কাছে যাবে দেন, বুঝিস না মাইকে কি কয় দ্বিতীয় বক্তা আসতেছে ধর, তাহলে ওয়াজ করবো কোনে কর, আমারও ভাই স্টেজ দেয় না, কি যে কষ্ট। সভাপতি যে আবার দিয়ে বলেছে হ্যাঁ সাপ মানে সোয়ার দিয়েছে এটা দেখায় নাই, আমাদের ঠেকাইছে এটা দেখছে, আসবে দাও আসবে দাও ঠিক আছে যা স্টেজে বসছি। আমার সময় দিছে কয় মিনিট, 5 মিনিটের জন্য নাহমাদু, এই আপনাদের এখানে কি কইছি, আপনাদের এখানে আমি নাহমাদু আনুসুল্লাহ রসুল এগুলি কইছি, আমি কিন্তু কোনো কিছু টান দিইনি, কারণ কি সময় নাই, এই জন্য আপনাদের এখানে কিন্তু কই নেই, মানে শিক্ষা দীক্ষা তো আগে থেকেই আছে বুঝেন নাই। তে এখন দেখলাম যে এখানে নাহমাদু কইলে আবার যে 5 মিনিট গেছে 6 মিনিট হয় কোনে কাউন্টারে বলে না, তা আমি আর নামাদু না, খালি সালাম দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই না এশকের বাতিন জালাইলাম আমি আমার মোহনের বাতিন জালাইলাম আমি দয়াল নবীর সারানে আমার বাতি জানালি দয়াল আমার বাতি জানালি বেনা দয়াল জিকার মেরে কন্যায় আল্লাহ দিলেন গিফট করলেন আলহামদুলিল্লাহ, অনেক টাকা দিছে, আল্লাহ তার দানটাকে কবুল করুক সবাই করে আমি। এটা কি এখানে দান করছে না আমার দিছে, আমার দিছে, আবার এখানে না করলে কোনো হুজুরকে দিছে, হুজুর বাড়ি করছে, বোঝেন নাই কি পথ, এই জন্য প্রকাশ করে দেওয়া ভালো। আবার এই দেহাতে আপনারও দিয়ে না মাহফিলে গেছে দান, মানে মনে করছে কি এটা মনে হয় দান করতেছে, মানে পুরা স্টেজ ফিরে আলিছে টাকা দিয়ে। যাও আপনারা কি একটু ধৈর্য ধরে থাকবেন ভাই, সবাই রাজি আছেন তো? যদি ধৈর্যের লিমিট পার হয়ে যায় একটু সিঙ্গেল দিয়েন, মানে আগে আগে কই, এগুলো তো আমার দুঃখের কথা কই, মাঝে মাঝে একটু রসিকতা করি, কারণ একটা মাহফিল জমাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই ধৈর্য একটা বিষয় বলি, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আমি ধৈর্য নিয়ে একটা কথা বলেই আমি আলোচনা করে যাচ্ছি, মানে দুইটা ভাই একই সাথে খেলাধুলা করে, যমজ ভাই আছে না, যমজ ভাই এই দুনিয়াতে এমন একজন নবী ছিল, আমি যদি ওয়াজটা করবে যাই, মানে একই সাথে জন্ম নিছে, এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট, জোরে কোন সুবহানাল্লাহ। এই যমজ ভাইয়ের কথা, মানে দুই যমজ ভাই একই সাথে জন্ম, ওরা খেলাধুলা করতেছে, খেলাধুলা করতে করতে আগেকার মানুষের কিন্তু অভাব ছিল, প্যান্টটা নিচের দিকে গেছে ফাইডে, ফাটা প্যান্ট নিয়ে বড় ভাইয়ের প্যান্ট ফাটে গেছে, বড় ভাই আর বাপের কাছে কয় সাহস পায় না, ছোট ভাইয়ের কাছে কইতেছে তোর সাথে আব্বার সম্পর্ক বলি, আব্বা ক আমাকে একটা প্যান্ট কিনে দেবে, কাছে ঠিক আছে কইতেছি, আব্বা বড় ভাইয়ের প্যান্টটা ফাইটে গেছে, একটা প্যান্ট কিনে দাও, কই এই সপ্তাহে না সামনের সপ্তাহে তকির হাট বাজার থেকে কিনে দেবো নাকি, তকির হাট বাজার আছে না, আছে, কি বারে হাট? সোমবারে, কয় সোমবারে হাটের দিন কিনে দিবি, এবারে দেয় না, 1 সোমবার গায়ে 2 সোমবার যায় 3 সোমবার যায়, প্যান্ট কিনে দেয় না। এখন 3 বাপ বেটা একই সাথে খাইতে বসে বুঝছেন, আর ছোট ভাই কইতেছে, ও বড় ভাই ছোট ভাইকে চিমটি দিয়ে কইতেছে আব্বার একটু ক, 3 সপ্তাহ পার হয়ে যায় তাও তো প্যান্ট কিনে দেয় না, একটু ক। তো এবার খাওয়ার সময় কইতেছে আব্বা বড় ভাইরে কি একটা প্যান্ট কিনে দিবেই না, আর একটু ধৈর্য ধর, 3 সপ্তাহ ধরছস আর একটু ধর। আমি ছোট ভাই কইতেছে আব্বা আর কত ধৈর্য ধরবো, দেহটা নিচের দিকে চায়া দেবো, ধরতে বেশি বাড়া গেছে, ধৈর্যর পাঠান যদি ফাইটে তাদের বিপদ ভাই। বন্ধুরা রে আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার কোন কয় মুরি মারে ও মা, 12 বছর আগে তুমি সন্তান হারাইছো, এই সন্তান তোমার দরকার, সন্তান ফিরে দিলে তুমি খুশি নি? বলে হ্যাঁ।
গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাত তুইলা কয় আল্লাহ গো বুড়ি মায়ের সন্তানটাকে তুমি ফিরা দাও। বুড়ি মা হাত টান দিয়ে কয় এই তুমি কি কর, তাই কোনদিন পাওয়া সম্ভব? 12 বছর আগে মরে গেছে, আমি নাকি বাপ মা হইয়া আমি সন্তানের জন্য শোকে কান্দি, ঠিক আছে? তুমি যে বলতেছো আমার সন্তান ফিরে দিতে হবে না, আমার সন্তানরে বিয়ে করাইছিলাম, আমি আমার বেটার বউয়ের মুখটা দেখতে পারি নাই, আমার সন্তান দিলে হবে না, আমার বেটার বউকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা আমার বেটার বউরে দিবে, আমার বেটার বউরে আনতে গেছে বরযাত্রী, সবাইরে ফিরে দেওয়া লাগবে। এই নদীতে পুরো নৌকাটা তলায় আমার সন্তান সহ বেটার বউ সহ বরযাত্রী সহ মারা গেছে। এবার দেখো পারবা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি বালায়া কয় আল্লাহ এই বরযাত্রী সহ যতগুলো মানুষ নদীর ভিতর মারা গেছে পুরো নৌকাবাসীরে তুমি ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে 12 বছর আগে মইরা গেছে, আর সেই মানুষ ফিরা চায়, এটা কি সম্ভব? ওরে তো মাছের টুকরা টুকরা করে ওই খায়া শেষ করে ফেলাইছে, কথা কোন ঠিক কিনা? আরে মাছে যদি লাশ খায় ওই মাছও তো তাজা নাই, না জানি কোন নৌকার মাঝি ধইরা ফেলাইছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাব। এইবারে জিবরাইল কই না যেই মানুষটা 12 বছর আগে মারা গেছে ওই মানুষটারে তো দেওয়া সম্ভব না, ওই মানুষটাকে ফিরে দেওয়া সম্ভব না, ওই মানুষটার সাথে যতগুলো মানুষ ছিল একটাও পাওয়া যাবে না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় কিছুক্ষণ আমি আগে ওয়াজ কইরা আইলাম, আমার ওয়াজ কি তালি ভুল হইব? কি ওয়াজ করছ? আমি তো ওয়াজ করছি অমুক জায়গায় বলছি। মানুষ 1 বছর নয় 12 বছর নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যদি মারা যায় হাসরের ময়দানে সবাই দাঁড় করানো হবে, কথা কোন ঠিক কি? 12 বছর আগে বলছে, এটাই যদি আর না ফিরে আসে, বুঝেন নাই? আর হাসরের ময়দানে দাঁড় করাইবো, এটা তো মানুষ মানবে না। বন্ধুরা রে আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। ওই নবী তো বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা উত্তর দিলেন এই ওয়ালাইকুম আসসালাম বলে তো তাহলে উত্তর হয়ে গেল। আপনারা অনেকে উত্তর দিছে, হ্যাঁ অনেকে বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আবার অনেকে আছে না ডিজিটাল যুগ, কথা কোন ঠিক কিনা? ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? না কষ্ট পাবেন? আমি দিলাম সালাম, এই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন। আগে মুরব্বীদেরকে আমরা রাস্তাঘাটে দেখলে সালাম দিতাম, এখন তো আর সালাম কালাম উঠেই গেছে। এই যুবকরা কথা বলতে হবে, এখন সালাম কালাম। এই যে মুরব্বীকে প্রশ্ন করেন, আপনারা ছোটবেলায় আপনাদের মুরব্বীদেরকে দেখলে কিরকম ভাবে ভালোবাসতেন? দেখা মাত্র সালাম দিতে, কথা কোন ঠিক কিনা? আর এখনকার পোলাপানকে আর সালাম দেয়? রাস্তায় দাঁড়ায় এই কানের ভিতর কি জানি ঢুকায়, নাম কি? ও হেডফোন ঢুকায়, একা একাই নাচ। ও তো সালাম দেয় না, ওরা সালাম দিলেও সালাম সরেও না, কথা কোন ঠিক কিনা? আবার মুরব্বীদেরকে এখন আগেকার মুরব্বীর মতো আর নাই, এখন মুরব্বীদেরকে সালাম দেয় আসসালামু আলাইকুম, সে উত্তর দেয়। আবার হুজুররা, কিছু হুজুর আছে খালি কবেন যে হুজুর করে কত বাদ দেয়, তা না, কিছু হুজুর আছে খালি সালাম পাইবো দিব না, কথা বল না। কিছু হুজুর আছে খালি সালাম পাবে দেওয়ার আশা করে না, কথা কোন ঠিক কিনা? হুজুরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর উত্তর দেয় হলো। আচ্ছা আমার আল্লাহ ইচ্ছে করলে ওর মুখে গজব দিয়া, প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ।
দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, হাতিয়াটা ধ্বংস হলো টিভি সিনেমায়, তকির হাটটা ধ্বংস হলো টিভি সিনেমায়, ফটিকছড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, চট্টগ্রাম ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে? যুবকরা তো আওয়াজ দিচ্ছে না, যুবকরা তাড়াতাড়ি মনে বাড়ি যাই, একটু কথা বলা লাগবে। তুমি যার লাগে এমবি বড় তার তো বাটন ফোন, আরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা কি সময় দিবেন আমার একটু? সবাই তো রাজি আছেন? মাহফিলটা আগে জমাইতে হবে ভাই, তারপরে তো আলোচনায় যেতে হবে, কথা কোন ঠিক কিনা? মাহফিল এত তাড়াতাড়ি জমান যায় না। এইবার ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করবেন, নেক বাপের নেক বেটা যারা, তারাই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন, যারা মা বাবাকে ভালোবাসেন একটু আসেন 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 সবাই একটু তাড়াতাড়ি। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আওয়াজ দিতে হবে, আওয়াজ না দিলে স্কুলে কথা বলতে পারে না। ইন্ডিয়াতে যখন ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ তামা তামা করে ভালাই, আর প্যান্ডেলে বসার ব্যবস্থা করেন, কমিটি বৃন্দ যারা আছেন যান। এবার আপনাদেরকে আমি ওয়াজ করব, মাঝে মাঝে আবার ওয়াজ করতে হবে। এবার আপনারা বলেন, যেই সন্তান মা বাবা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, এই খাওয়াইলে কোনো লাভ আছে? একসাথে বলেন লাভ আছে? এই ফতোয়াটা সবাই দিতে পারে না, হুজুররাও দেয় না। কারণ কি? হুজুররা এই ফতোয়া দিলে ওই যে খাওয়া বন্ধ হইব গরুর গোশত। এই হুজুরের দোষ আছে জানেন? এই হুজুররা ওই বাড়িতে এতগুলো লোকের ভিতরে গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার দোয়া করে, আল্লাহ তকির হাটে আমার আব্দুর রহিম ভাই আমাদেরকে গরু জবাই করে খাওয়াইতেছে, প্রতি বছর এরকম করে গরু জবাই করে আমাকে খাওয়াইবো, আমরা খাবো আর খাবো। এই হুজুরের দরকার আছিল ওই মজলিসে যা সর্বপ্রথম ডাক দিবে, ভাই আব্দুর রহিম ভাই আসো, লাখ লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করতেছাও, তোমার বাপ মায়ের জন্য তুমি দোয়ার অনুষ্ঠান করছাও, তুমি সত্যি করে বলো তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছো কিনা তাই বল। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, তার অনুষ্ঠান আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি
ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আপনারা মনে কষ্ট পাইতেছেন? অনেকে মনে মনে করবেন হুজুরকে আনলাম কিনলে হুজুর হইল কি? এই মুরব্বী এত পান দিয়েন নাই, মুরব্বীরা আমার বেশি ভুল ধরে। টাঙ্গাইলে ওয়াজে গেছি, আমি ওয়াজ করছি, আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার নেশা সম্পর্কে আল্লাহ রসুল নিজেই ওয়াজ করছে, আমিও করছি যে দেখেন এই আপনারা বিড়ি টিড়ি খাইয়েন না, আপনারা অনেকে আছে কথা কথা কত জর্দা গোলা আলাপাতা সাদাপাতা কইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিতাডিন কোডিং ভাং সরস হাসি হিরোইন ফেলসি এমারিটাডিন ভডকা যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে যদি কোন ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন ওর গেটে দইরা মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে বিড়ি খায় মসজিদে যাও? আবার এই খায় খায় রাগ করে আবার বাথরুমের ভিতর বসে বসে খায়। আছে না নাই? এই কথা বল না কে? আমি ওয়াজ করছি যে এটা করা যাবে না। এক মুরব্বি কয় হুজুর আপনার ওয়াজ সবকিছু ভালো আছে মোটামুটি ঠিক আছে, কিন্তু দুইটা জায়গায় বলেছে। বললাম সে ভুলটা কোন জায়গায়? আপনি যে বিড়ি সম্পর্কে ওয়াজ করলেন, আপনি কি বিড়ি খান? বললাম না। এটা আপনার ভুল হয়েছে। বললাম কে? আপনি বিড়ি সম্পর্কে কিছুই জানেন না, বিড়ির কি ফজিলত আপনি বোঝেনি না। বললাম তাহলে একটু বুঝান। হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কম তো তাহলে ওয়াজ করবো বলে। বললাম তাহলে আর কোনে বলেছে? আর একটা বলে যে বাথরুমে যে বিড়ি খাওয়া, আপনি এটাই দেখছেন খাইছেন? বললাম না, খালি মোটা পাই। তে কইতেছে যে এটা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। তে কইতেছে ওইখানে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। আচ্ছা ভাই, এই কথাগুলি বলা যাবে তো? অনেকের কাছে তিতা লাগলে তো ভাই আমার কিছু করার নাই। মাহফিলে একটা যাবে, তিনটা আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এটা না বসে আরাম পাই না। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। বলবো আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পাদুটি নাচাই। আছে না নাই? সাস্টানে টিভি আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? অনেক মুরব্বীরা ফজরের নামাজটা পইরা মাথার টুপি খোলে না, সাস্টালে যায় কয় কি, কয় কি লাগাইছো? সে একটা জাকা নাকা লাগা। এই খালি এমনি ভাবে কইলেও তো হবে না, চোখের জিনা আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখন পর্যন্ত চোখ ঠিক হয় নাই, এরকম মুরব্বী আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে করে
শান্তি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, কতক্ষণ ঠিক ভাই? আর আছে সময় মাত্র 10 মিনিট, কি 12 মিনিট। ওয়াজে যে যাবো সে যাওয়ার টাইম থাকা লাগবে নাকি বল? আমার টাইম যে টাইম আর আছে 12 মিনিট। ঠিক আছে, আপনারা একটু 12 মিনিট সময় দিতে পারবেন তো? আরে ভাই টেনশন করে না, আপনাদের বাটামে যদি কুলায় এটাও কুলায়। আপনারা জনগণ ঠিক, বক্তা ঠিক, কথাগণ ঠিক। আর একটু জোরে বলেন চলবে না বন্ধ হবে? আর সাথে বলেন চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার তকিরে খাটের যুবকেরা ভালো করে শুই না নাও, এত সুন্দর একটা আয়োজন করেছো। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে। আসমানের মালিক কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতর তুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসীর। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? আল্লাহ বলছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের ঘরের ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর কপাল মন্দ, খালি ঝগড়া লাগে, ঘরের ভিতর সুখ শান্তি নাই, আজকের আলোচনা শুনে একটা আয়াত বাড়িতে নিয়ে চালু করবেন, খোদার কসম ওই ঘরের ভিতর আর অশান্তি হবে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগবে না, ভালোবাসা পয়দা হবে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব থাকবে না, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতর কি দ্বন্দ্ব আছে? একসাথে বলেন আছে? বিয়েই করে নাই, আছে? তুই এত জোরে পাওয়ার দেশ কে? বিয়ে করে নাই, ও আগেই শিক্ষিত তোকে আছে। না সমস্যা নেই, না হুজুর অনেক কষ্ট করে সাইড মাইট দিয়ে দিতে আসলে বক্তা দাওয়াত দিয়েছেন ছোট আর প্যান্ডেল করছেন বড়, এটা কি চলে? আলহামদুলিল্লাহ। দেখেন ভাই করে একটু বসার ব্যবস্থা করে দিলে অনেক বেশি ভালো হয়, তাই না? সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন ভাই, কমিটির বাইরে পিছনে ব্যবস্থা করেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। দূর দূরান্ত থেকে আমার মাইকের সাউন্ড পেয়ে যতগুলো মানুষ আসছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন, দেন ভাই। হ্যাঁ, একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন, কারণ মানুষ মাইকের আওয়াজ পেয়ে আসবে। যাদের ভিতর নবীর প্রেম আছে, কতক্ষণ ঠিক কিনা? যাদের ভিতর কোরআনের প্রেম আছে, নবীর প্রেম আছে, ওলি আল্লাহর প্রেম আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? একসাথে আমরা নবীর প্রেমিকদেরকে নিয়ে একটা গজল গাবো ইনশাআল্লাহ, তারপরে আলোচনায় যাব। ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো একসাথে, এটা তো পারবে না, ভালো কিছু দিলে তোমরা পারবে না। একটা গান এনে দেই, মার্কেটে একটা গান বানায়, হে গানটা গায়া গানটা ফাটা ফাটা ঘুরে কথা পায় না কে? আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, মহিলারা পর্যন্ত রাস্তাঘাটে চলা যায় না, নৌকায় উঠবো হে জায়গায় ওরা দেখে পিকনিকে, ব্রিজের নিচে যায় দেখি কয়েকটা গোসল করতেছে, বাসের ভিতরে বসে সিট নাই, মহিলাদের তাপে কোনো জায়গায় নাই, কথা বলেন ঠিক কিনা? আবার আপনারা যে প্যান্ডেল করছে, ওরা এরকম প্যান্ডেল করে ওরা গান গায়, আছে না নাই? যেই সমস্ত ওয়াজাত কুজাত মহিলারা স্টেজে গান গায়, নিশ্চিত ওদের স্বামীরা হিজরা, কথা বলেন ঠিক কিনা? আর গানটা গাই কি? স্বামী আমার যেমন তেমন
মতন রে, মোরা মরলে হব পাগল হব দেশান তরি রে। নাউজুবিল্লাহ কোন। এই গান যেই মহিলা গায় নিশ্চিত ও যে গোডাউন থেকে ওই যে গোডাউনও খারাপ, কথা কোন ঠিক কি? এই সমস্ত গানের প্যান্ডেল আমরা যুবকেরা যারা দেখবো, ওই প্যান্ডেল তো যাওয়া দূরের কথা, ওই প্যান্ডেল জুতা দিয়ে বাইরে আউট করবো, কথা কোন ঠিক কিনা? আমার কথা হলো, গান যদি গাইতে হয় সকালবেলা আপনারাও গান গাবেন, আমি আপনাদেরকে শিখে দিয়ে যাই, একসাথে গাবেন। নামাজ রোজা সঙ্গের সাথী, আরে নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। চলবে না, বন্ধ হবে। প্রেম কইরাছে, একসাথে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, বলেন প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা, প্রেম তো প্রেম তো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে এমন একটা জাতি পাঠাইলাম, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া শুধু আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর জিকির করে, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যারা দুনিয়ার বুকে যে বাজার করবে, যারা বিয়া করবে, যারা সংসার করবে, যারা গুনাহ করবে, আবার গুনাহ করার পরে ওই জাতির মনে বলবে আমি ভুল করে পালাইছি, এইবার তারা কি করবে? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তারা তওবা করবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। মসজিদে যখনই আযান হয় ওই জাতি যাইয়া আমি আল্লাহর সিজদা দেয়, এই জাতি আমি পাঠাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেই বানাইছে, কথা বল ঠিক কিনা? অনেকেই তো আমরা বুঝি না ভাই, ওয়াজ করবো কোন জায়গায়? ওয়াজে গেলে আগে তো টাইম নির্ধারণ হয়ে যায়, তাহলে ওয়াজে কিভাবে করবো? একটা মানুষকে বুঝাইতে গেলে আগে মাহফিলটা জমাইতে হয়, কথা বল ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন, দুইটা জাতির যতগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করছে 18,000 মাখলুকাত, কারোর কোনো হিসাব হবে না, শুধুমাত্র দুইটা জাতির হিসাব হবে। কয়টা? সে দুইটা জাতি কে কে? ভালো করে শুনে নেন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমি ওয়াজ করবো, একটু দলিল দিয়ে দিয়ে বলে যাই, ভালো করে শুনে নেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? তোমার আল্লাহর খেদমত করার দরকার নাই, আল্লাহর খেদমত করবে। খেদমত করবো মা বাবার, খেদমত করবো কার? একসাথে বলেন কার? ভাই রাগ করিস না, যত ওয়াজ, যত দান, যত মসজিদ মাদ্রাসা কইরা, মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব কইরা তোর জানাজা মক্কা মদিনার ইমামকে দিয়া করাইয়া কোনো লাভ হবো না যদি মা বাবার মনে কষ্ট দিস।
আমার কথা হলো ভাই তিতা। অন্য অন্য হুজুর একটু সুর দিয়ে কয় সূরা ৩-এর তাফসীর করে ওয়াতিনি ওয়াসজাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া গাযাল বালাদিল আমিন। তার তাফসীর করতে আল্লাহ তো সবকিছু কসম খায় বলতেছে আমি মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছি, মানুষকে যেই সুরত দিছি, মানুষকে যে উত্তম করে বানাইছি আর কাউকে বানাই নাই। সব হুজুরের তাফসীর জানার জন্য আর আমি আবার আমাকে যদি আবার ওই স্টেজে পরে দাওয়াত দেয় আমি যা কই আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা কয় না রে? অনেকের কাছে কয় কি আমাদের আগের হুজুর ভালো ছিল, আগের হুজুর কত সুন্দর করে আমার সুন্দর সুন্দর করে কথা বলে, আর এই হুজুর এসে আমাকে কুত্তা বানাইলো। আমি বানাই নাই, বানাইছে কে? কথা কন না কে? দলিল আছে না নাই? আল্লাহ বলে নাই উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কতক্ষণ ঠিক কিনা? চার পাওয়ালা জানোয়ার একটা কুত্তা দেখবেন এই গ্রামের ভিতর তগিরহাটের এই আসতে যখন যায় আপনারা দেখেন তো কুত্তা, একটা কুত্তা হাঁটতেছে আর খাইতেছে, দেখছেন? কথা বুঝেন না? একটা কুত্তা মরা গরুর গোস্ত দিছেন, এবার মরা গরুর গোস্তটা খাইতেছে আর বাজারের ভিতর হাইটা যাইতেছে, দেখছেন জীবনে? হ্যাঁ, একটা কুত্তার ভিতর আদব আছে। ওলি আল্লাহর মাহফিল, এই জন্য আমি কথাটা বলে যাই। একটা কুত্তার ভিতর যে গুণ আছে, একটা কুকুরের ভিতর 10টা গুণ আছে। যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর আসে তাহলে সেই মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। একটা কুকুর খাওয়ার সময় খায় আর হাগার সময় হাগে, আর মানুষ নামের কিছু বেয়াদব আছে ওরা খায় আর আগে। কথা বলে আছে না নাই? কি ভাই রাগ করতেছেন? বাইরে এত মানুষ দাঁড়ায় রয়েছে, হাই হাই, আপনার মনে কষ্ট হইতেছে? যখন টাইম দিলেন 10টা পর্যন্ত তখন তো বলেন না হুজুর না 10টা একটু পার হই, ওই 10টা পার হয়ে গেছে। আনুয়াজ করুন না কি ভাই? চলবে তো? এবার কথা তো তিতা ভাবে বলা যাবে তো নাকি? নাকি আবার পরে রাগটাক করবেন না? রাগটাক করেন না ভাই, ভালোর জন্য তো বলি নাকি? এক মহিলা আমারে ফোন দিয়ে করতেছে হুজুর আপনি কি কোনো ওয়াজ টাজ পান না? কেন কে? খালি আমার বিরুদ্ধে কন, পুরুষের বিরুদ্ধে তো কিছু কন না, কেন তোরা দোষ করস কে? মহিলাদের ভিতর দোষ আছে না নাই? আমি যতটুকু হিসাব করে দেখলাম পুরুষেরা শ্বশুর শাশুড়িরে যতটা সম্মান দেয়, এই ডিজিটাল যুগের মেয়েরা এসে শ্বশুর শাশুড়ির তার অর্ধেক সম্মানও দেয় না। আর যেটা ঠিক আসতে করবে ওটার খবর আছে, একটা ঘুষি দিয়ে চাপা পড়া, যেটা সত্য এটা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? দেখছো মুরব্বী মানুষ তাও জোরে করে ভাই, কারণ কি? রাগ আছে। বর্তমান সময়ে সংসারের ভিতর অশান্তি আছে না নাই? এই কথাগুলো বলতে হবে ভাই। এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান প্রত্যেকটা, এই যুবক পোলাবান যারা বিয়ে করো নাই, তারা মুরব্বীদের সাথে দাদাদের সাথে পরামর্শ করবে। তুমি তো মানে ভাব নাও, খালি ভাব নিবে যা জীবনটা নষ্ট করে আলাইছাও। মুরব্বীদের সম্মান দিবা, তাদের কাছে শিক্ষা নিবা। তুমি যা কি করছো এখন বর্তমান ডিজিটাল যুগ, মেয়েরা হয়েছে ডিজিটাল, আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না।
নতুন নতুন হয়েছে হাজির, বাঁচতে বউকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই, গুলি কইরা মারতে হইব মোগলালাদের ক্ষমতায় দিবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? খালি কইেন না যে হুজুর দিতেছে, কি দিতেছে বুঝা লাগবে। অনেকে না বুঝেই সমালোচনা করে, আছে না নাই? বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, কুকুরের ভিতর কেন গুণের কথা বললাম? একটা কুকুর এত আদব বজায় রাখে রে বন্ধু, ছোটবেলায় দেখতাম। এই এই তুমি কোন যাও? ছোটবেলায় দেখছি এই মুরব্বীদেরকে জিজ্ঞেন, আগেকার ছোট পোলাপান পায়খানা করলে এক জায়গায় পায়খানা করলে আর এক জায়গায় যাওয়া মাত্রই কুকুর পিছন থেকে চাইটা চাইটা খাইছে। এই মুরব্বীরা মিশা কথা কইেন না। আমার বাড়ি তো এই সিরাজগঞ্জ জেলা রাজশাহী বিভাগে, আর আমি আসছি চট্টগ্রামে ফটিকছড়িতে। আপনারা সত্য কথা বলেন, ছোটবেলায় দেখছেন না? যারা যারা দেখছেন তারাই একটু সাক্ষী দেন। আগে পোলাপান পায়খানা করলে কুকুর চাইটা চাইটা খাইছে, হাইরে স্বাদ লাগছে কথা। এখনকার কুকুর গু খায়, এখন ওরা মিটিং এ সিদ্ধান্ত নিছে যে আমরা আর মানুষের গু খাবো না, ওরাই খায়, খাই গিয়ে আমরা আর খাবো না। আর কুকুর মিটিং দিয়ে সিদ্ধান্ত দিয়ে কেন করলো? কারণ এখন মানুষ সুদখোর বাইরে গেছে, কথা কোন ঠিক কিনা? এখন কুকুর কয় ওরা খাওয়া ধরছে, ওরাই খাই গিয়ে, আমি আর খাবো না। এই জন্য আর কুকুর গু খায় না, সুদখোররাই খাইতেছে, কথা কোন ঠিক কিনা? এই এত কাশে হাসতেছি, এত কাশি ওঠে, এত কাইছেন না। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, একসাথে বলেন আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, আলোচনার পয়েন্ট গুলো আমি আগে দাঁড় করে আসাই। গাউসিয়া কমিটির পক্ষ থেকে আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম আমার কাছে ভালো লাগছে। তারা কিনা মানুষের উপকার করে। আরে গাউসিয়া নাম ব্যবহার করছো, গাউসিয়া নামটার হাকিকত যদি বলতে যাই, এক রাত না দুই রাত না, এরকম 14টা রাত যদি যায় আমার আলোচনা শেষ হবে না। অল্প আমি মুক্তাসারে বইলা যায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনিও মানুষের খেদমত করছে, কতক্ষণ ঠিক কিনা?